পরিযায়ী শ্রমিকদের একগুচ্ছ দাবি-দাবা তুলে ধরে মালদায় জোরদার আন্দোলন করল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল বুধবার। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিলে প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল শেষে মোট 15 দফা দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান, ডেপুটেশন পেশ করেন। এদিন যে সমস্ত দাবিতে মিছিল, বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হয় তার মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য 100 দিনের কাজ চালু করা, পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রদান, 60 বছর ঊর্ধ্ব পরিযায়ী শ্রমিকদের মাসে 10,000 টাকা পেনশন প্রদান ইত্যাদি ছিল অন্যতম। সেই সঙ্গে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ করার দাবিতে সুর চড়ান পরিযায়ী শ্রমিক ইউনিয়ন নেতৃত্ব। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিটুর জেলা সম্পাদক তথা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়নের মালদা জেলা সভাপতি দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। এই পরিযায়ী হচ্ছে কেন বাংলার ছেলেমেয়েরা? তার কারণ এ রাজ্যে একটা সেফটি পিনেরও কারখানার উদ্বোধন করেনি মাননীয় মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ বন্ধ। তাহলে এখানে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, যে ছেলেমেয়েরা পাস করে বেরোচ্ছে তারা এ রাজ্যে কাজ পাচ্ছে না। আর যখন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, আরে আমি ভারতের নাগরিক, আমি পুনায় কাজ করতে যাচ্ছি, দিল্লিতে কাজ করতে যাচ্ছি, বিজেপি রাজ্যে যখনই বাংলা বলছে বা মুসলিম সংখ্যালঘু মানুষ আছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী এতদিন নীরব কেন ছিলেন? নীরবতার কারণ হচ্ছে দিদি মোদির সাথে ভোটের জন্য সেটিং আছে। তারা পরিযায়ী শ্রমিককে মানুষ মনে করছেন না। সামনে নির্বাচন আসছে, এই পরিযায়ী শ্রমিকরা বুঝিয়ে দিবে যে আজকে এই যে অত্যাচারগুলো করছে। নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে 10 বছরের ছোট্ট মেয়ে তামান্না নিহত হওয়ার ঘটনায় তার মৃত্যুর বিচার চেয়ে মালদায় আন্দোলনে নামল বাম দল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসাবে সারা রাজ্যের সাথে মালদাতেও ধিক্কার মিছিল করলেন সিপিআইএম নেতাকর্মীরা। এদিন বিকালে সিপিআইএমের ইংরেজবাজার শহর এরিয়া কমিটির ডাকে ধিক্কার মিছিল শুরু হয় নেতাজি মোড় থেকে। সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নিয়ে তামান্নার মৃত্যুর ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিত্র, সিপিআইএম নেতা শুভজিৎ মিত্র, বিশ্বরূপ বিশ্বাস, মিন্টু চৌধুরী সহ অন্যান্যরা। আজকে গোটা রাজ্য জুড়েই এই মিছিল আমাদের সংগঠিত হচ্ছে। রক্ত ভেজা যে বিজয় মিছিল তৃণমূল গুন্ডাদের, তৃণমূলের আশ্রিত যে গুন্ডা দুষ্কৃতীদের, সেই মিছিল থেকে বোমা মারা হয় এবং সেই বোমা সিপিএমের বাড়ি লক্ষ্য করে বোমা মারতে যায়। এবং এই বোমা মারার সময় একটা নিষ্পাপ শিশু, একটা নিষ্পাপ চতুর্থ শ্রেণীতে পড়ে, ক্লাস 4-এ পড়ে 13 বছরের মেয়ে তামান্না, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বিষয় নিয়ে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য পার্টির কলে আমাদের পার্টি, জেলা পার্টি নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা গোটা রাজ্য জুড়েই আজকে তামান্নার বিচার চেয়ে, নিষ্পাপ শিশু তামান্নার বিচার চেয়ে আমরা আমাদের এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। এটা গোটা রাজ্য জুড়েই সংগঠিত হচ্ছে। আগামী দিনে তামান্নার বিচার চেয়েই আমরা আগামী দিনে রাজপথে থাকবো। আমাদের এই লড়াই আমাদের জারি থাকবে। তবে শুধু মালদা শহরে নয়, নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে 10 বছরের শিশুকন্যা তামান্না খুনের অভিযোগ তুলে কালিয়াচকে আন্দোলনে নামেন সিপিআইএম নেতাকর্মীরা। তারা কালিয়াচক সদর এলাকায় মিছিল করে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান। মিছিলে অংশগ্রহণকারীরা নদিয়ার কালীগঞ্জের নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। এদিনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম কালিয়াচক 1 এরিয়া কমিটির সম্পাদক সৈয়দ হাসান ইকবাল মিয়া, সিপিআইএম নেতা আনিসুর রহমান, কামাল উদ্দিন আহমেদ, সিপিআইএম নেত্রী শেফালি খাতুন সহ অন্যান্যরা। পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সিপিআইএমের সংগ্রাম কালীগঞ্জে শান্তিপূর্ণ কারসারকে মমতা ব্যানার্জি জবাব দাও।